যদিও ডাল দিয়ে অবশ্য শেষ না, কারণ এখানে আবার পায়েসের ব্যবস্থাও আছে। একদম সবুজ সবুজ পালং শাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার নিয়মিত আয়োজন আজকের খাবার দাবার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমিনুল ইসলাম নাবিল। আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে বলা যায় নিরামিষের স্বর্গরাজ্য। এই জায়গাটি রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার জগন্নাথ ভোজনালয়। এখানে আসলে নিরামিষ প্রেমীরা একদম কবজি ডুবিয়ে নিরামিষ দিয়ে তাদের খাবার খেতে পারবেন। এত পদের খাবার সামনে নিয়ে বসে থাকাটা আসলে ধৈর্যের একটি ব্যাপার। ভাবতেই ভালো লাগছে যে এখানে আমি আমার যেটা পছন্দ আমি সেটাই পিক করতে পারবো, সেটাই খেতে পারবো। জগন্নাথ ভোজনালয়ের এটি একটি ইউনিক একটি দিক বলা যেতে পারে। দর্শক, চলে এসেছে গরম গরম ভাত। ভাতের সাথে এখন আমরা কোন আইটেমটি ট্রাই করব? ওবু 10, 20, 30-এর মতো অবস্থা। কোনটা ট্রাই করব? আমারও মন টানছে একটি খাবারের প্রতি, সেটি হচ্ছে পনির। এই যে সেই পনির গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে নেই। একটু ঝাল হলেও তরকারি রান্নাটা বেশ হয়েছে। এই আইটেমটি আমরা ট্রাই করতে চাচ্ছি। এটি হচ্ছে মাংসের মতো দেখতে। আপনার কাছে মনে হবে যে মুরগি অথবা গরুর মাংস ছোট ছোট পিস করে দেওয়া হয়েছে, বাট আসলে সেটি নয়। এটি হচ্ছে সয়া। এই যে সয়া, পুরোই মাংসের মতো মনে হচ্ছে দেখতে। স্বাদ বেশ ভালো, বেশ ভালো। পনিরেরটা যেমন একটু বেশি স্পাইসি ছিল, এটার স্পাইসি লেভেলটা কম এবং খুবই মজা, খুবই মজা। মাংস রিপ্লেসমেন্ট হিসেবে নট ব্যাড। এবার একটি শাক আইটেম ট্রাই করবো আমি। এই যে একদম সবুজ সবুজ পালং শাক। একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই নিরামিষ খাওয়ার একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি যতই খান আপনার পেট জ্বালা পোড়ার যে ব্যাপার বা একটা অস্বস্তি লাগার যে ব্যাপার, সেটা কিন্তু কাজ করছে না। আমার মনে হয় অন্তত একবার হলেও এখানের সবগুলো আইটেম ট্রাই করা উচিত। একটু ডাল ট্রাই করি। যদিও ডাল দিয়ে অবশ্য শেষ না, কারণ এখানে আবার পায়েসের ব্যবস্থাও আছে। বেশ ঘন ডাল। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি ফার্স্ট ইয়ার থেকে এখানে খেতে আসি। অনেক সময় ফ্রেন্ডদের সাথে আসি, অনেক সময় একা আসি। আজকে ঢাকার বাইরের থেকে আসা হয়েছে, তো হঠাৎ করে আসলাম এখানে। মোটামুটি রেগুলারই আসা হয়। আমার বাসা অ্যাকচুয়ালি মিরপুরে, সো অনেক দূর থেকে আসি যদি এখানে ঘুরতে, তারপরে এখানে ফ্রেন্ডের থ্রুতে এখানে আসা। আমার কাছে মাছ মাংসের থেকে নিরামিষ খাবারটাই বেশি ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দ ধোকার ডালনা আর পনির। এইখানকার সব থেকে ভালো লাগে আমার সোয়াবিনটা এবং ছানার রসাটা, আর যে আলু ভর্তাটা আছে ওইটাও অনেক ভালো। এইখানের চাটনি, তারপরে হচ্ছে এখানে ওই যে আপনার পনির টাইপের যেটা, ওইটা একটু অন্যরকম স্বাদ টেস্ট লেগেছে। আরেকটা যে মাংসর মতো যে দেখতে, মানে ওইটার নামটা ভুলে গেছি, সয়া নাকি জানি, ওইটা আমার বেশ ভালো লেগেছে। সর্বদা তো আর মাছ মাংস খেতে ইচ্ছাও করে না, আর এক খাবার খেতে খেতে তো বেশ মাঝে মাঝে অসহ্যও লাগে। সেই কারণে যদি এরকম চেঞ্জ আনা হয় তাহলে ভালো লাগে আর কি সেই বিষয়টা। আমি বলবো যে একবার হইলেও সবাইকে এখানে খেতে আসা উচিত,
কারণ এখানে টেস্ট স্বাদ একটা অন্যরকম। আমি এটা মনে হয় সারা জীবন আমি এটা মনে রাখবো এটা। হ্যাঁ, রিজনেবল এবং হেলদিও। হ্যাঁ, এদের খাবার দাবারের মান যথেষ্ট ভালো আছে এবং রান্নার মানটাও ভালো। এখানে খাবারগুলো টেস্ট ঘরোয়া, মানে বাসায় বানালে খাবারের টেস্ট যেরকম হয় এখানে টেস্ট সেরকম। আজকে প্রায় 20 বছরের উপরে এই নিরামিষ হোটেলের বয়স। এই পুরান ঢাকায় সর্বপ্রথম এই জগন্নাথ ভোজনালয় এই নিরামিষ হোটেল চালু হয়। সকাল 8টা থেকেই মানে বিভিন্ন রকম আইটেম রান্না করা হয়, যেমন করলা ভাজি, আলু সিদ্ধ, পাতলা ডাল, মুগ ডাল, বুটের ডাল, পায়েস, চাটনি, পাঁচ তরকারি, ছানার রসা, বড়ার রসা, ফুলকপির রসা, বাঁধাকপির রসা, সাজনার তরকারি, বিভিন্ন আইটেম আপনার টেবিলে সাজানো থাকে। এখান থেকে যার যেভাবে খুশি, ওখান থেকে যার যে খাবারটা পছন্দ হয় ওখান থেকে নিয়েই খায়। দর্শক, একদম কবজি ডুবিয়ে খাওয়া যেটাকে বলে, খেতে খেতে একদম ক্লান্ত। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আপনারা অবশ্যই জানাবেন যারা জগন্নাথ ভোজনালয়ে এর আগে এসেছেন তারা কোন আইটেমটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।